আসসালামু আলাইকুম। আমার ক্লাস 4 এর ছোট ছোট বাচ্চারা মানে গত বছর যারা ক্লাস 4 এ ছিল, আসলে তো এই বছরই, কারণ এখন এই বছর শেষ হয়নি, তারা কেমন আছে? আশা করছি ক্লাস 4 এর বাচ্চারা 2026 সালে ইনশাআল্লাহ সবাই আশানুরূপ রেজাল্ট করে ক্লাস 5 এ উত্তীর্ণ হবে। তো আমি আবার চলে আসছি তোমাদের ক্লাস 5 এর সকল বিষয়ের সমাধান নিয়ে। আজকে আমরা ইংলিশ ফর টুডে বই নিয়ে পড়ব। তো আমি আসলে এই বইটা যেহেতু একটা জায়গা থেকে ডাউনলোড করেছি, তো মানে এনসিটিভির ওয়েবসাইটে বা বাজারে বা স্কুলে কোথাও এখনো বই পাবলিশ হয়নি। আমি একটা দুটো চ্যাপ্টার করে পেয়েছি, তাই ভাবছিলাম যে যারা একটু ডিসেম্বর মাসে যাদের পরীক্ষা শেষ, যারা একটু সময়টাকে একটু করে করে গল্পের বই পড়ার মতো করে পড়তে চাচ্ছ, তাদের জন্য বই আসার আগেই আমি চেষ্টা করব একটা দুটো চ্যাপ্টার যাই পাচ্ছি একটু একটু করে সমাধান দিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো, এটা হলো তোমাদের ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বইয়ের কভার পিকচার। দেখো কি আছে, তোমাদের মতোই ছোট ছোট বাচ্চারা স্কুল ঘরের সামনে মাঠে খেলাধুলা করছে। সামনে একটা প্রজাপতি উড়োউড়ি করছে, পিছনে আমাদের জাতীয় পতাকা আছে, তাই না? খুব সুন্দর। বইয়ের মলাটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবার। আচ্ছা, আর এবার যদি আমরা একটু মানে ইন্ডেক্সটা দেখি, দেখো এখানে কিন্তু গত বছরের সাথে এবারের বেশ পরিবর্তন আছে। এখানে ইউনিট 1 আছে অ্যাট দ্য লাইব্রেরি, অন্যান্য ইউনিটগুলো আসলে নতুন করেই মোটামুটি সাজানো হয়েছে। তো আজকে আমরা পড়ব ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। আমি আগে একটু বলে নিচ্ছি, যেহেতু আসলে ছবিগুলো আমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে নিতে পারিনি বা বইটা আমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে নিতে পারিনি, সেজন্য বইয়ের ছবির কোয়ালিটিটা ভালো হবে না। তো আশা করছি আবার যখন বই নতুন করে চলে আসবে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমি নতুন করে আবার ভিডিওগুলো বা সমাধানগুলো তোমাদেরকে দিতে পারবো। আচ্ছা, তো চলো আমরা আজকে অ্যাট দ্য লাইব্রেরিতে কি বলেছে আমরা সেটাই পড়বো, বুঝবো গল্পের মতো করে করে। দেখো প্রথমেই দুটি ছবি দেয়া আছে। বাম পাশের যে ছবিটা দেয়া আছে, এখানে কি আছে একটা দেখো, এই যে পাবলিক লাইব্রেরি, দেখি মনে হচ্ছে কি এটা একটা পাবলিক লাইব্রেরির একটা গেট। আর এই পাশের ছবিটাতে দেখো তিনজন বাচ্চা আছে, দুজন বই পড়ছে এবং আরেকজন বই নিচ্ছে বা বই খুঁজছে, এরকম কিছু একটা। ওকে, তাহলে তোমাদেরকে প্রথমে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। হ্যাভ ইউ এভার গন টু আ লাইব্রেরি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তার মানে প্রথম প্রশ্নটা কি, তুমি কি কখনো পাঠাগারে গিয়েছো? দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি ওখানে গিয়ে কি করো? তৃতীয় প্রশ্ন হলো, তুমি কি ধরনের বই পছন্দ করো? আচ্ছা, তো আমি অ্যান্সারটা সাজিয়েছি। হ্যাভ ইউ এভার গন টু আ লাইব্রেরি? যারা গিয়েছো তারা এভাবে লিখতে পারো, ইয়েস আই হ্যাভ গন টু আ লাইব্রেরি। যারা যাওনি তারা এভাবে লিখতে পারো, নো আই হ্যাভ নট গন টু আ লাইব্রেরি ইয়েট। আচ্ছা, আমার মনে হয় সকল বিদ্যালয় বা সকল স্কুলেই কিন্তু লাইব্রেরি থাকার কথা। তোমরা যদি তোমাদের স্কুলে লাইব্রেরি থাকে, তোমরা চেষ্টা করবে মাঝে মাঝে লাইব্রেরিতে যেতে। লাইব্রেরি হলো পড়ার জন্য একটা স্বর্গীয় জায়গা, মানে এই জায়গাটা এমন যেখানে গেলে তোমার কিন্তু পড়তে ইচ্ছে করবে, একটা সুন্দর একটা পড়ার মতো মনোরম পরিবেশ থাকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি লাইব্রেরিতে কি করো? আই রিড বুকস, borrow books and sometimes study in the library. আমি কখনো পড়ি, কখনো বই নেই এবং কখনো পড়ালেখা করি লাইব্রেরিতে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন কি, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কি ধরনের বই পছন্দ করো? আই লাইক স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড বায়োগ্রাফিস। তার মানে আমি গল্পের বই পছন্দ করি, বৈজ্ঞানিক কল্পকাহিনী পছন্দ করি এবং বিখ্যাত মানুষদের যে জীবনী আছে সরি, সেই জীবনীগুলো পড়তে পছন্দ করি। আচ্ছা, আমরা এখন আবার বইয়ে ফিরে যাব। তো চলো বইতে দেখি যে কি আছে। একটু সাইডটা কেটে গেছে, রিলোকেট করে নিচ্ছি তোমাদের জন্য। ওকে,
Read and act out. Rina and Omar are in the public library. Rina এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। They have come to the library to read books. তারা বই পড়তে লাইব্রেরিতে এসেছে। Today they have seen a new girl in the library. আজকে তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখেছে। She is looking for some books on the bookshelves. সে মানে বইয়ের যে তাক আছে সেখানে বই খুঁজছে। On their way back home, they become introduced and have a conversation. বাসায় ফেরার পথে তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং তাদের মধ্যে কথোপকথন হয়। Rina, hello, my name is Rina. Are you new here? Rina বলেছে, hello, আমার নাম রিনা, তুমি কি এখানে নতুন? Rupa, hi, I am Rupa. My family has just moved to this neighborhood. হাই, আমি রূপা, আমার পরিবার মাত্রই বা সদ্য এই এলাকাতে এসেছে। ওমর, হাই রূপা, আই এম ওমর, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। হাই রূপা, আমি ওমর, মনে হচ্ছে যে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, ইয়েস, আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়তে খুব ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? রিনা জিজ্ঞেস করলো যে তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। আচ্ছা, এই যে তাদের ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, রূপা, I love to read story books. What about you, ওমর? রূপা বলছে যে আমি স্টোরি বুক পড়তে বা গল্পের বই পড়তে পছন্দ করি। তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো, ওমর? আচ্ছা, এরপর ওমর কি বলল? ওমর বলল, I enjoy reading biographies of famous people. তার মানে আমি বিখ্যাত মানুষদের জীবনী পড়তে পছন্দ করি। রূপা, that sounds wonderful. Would you like to share your choice, রিনা? রূপা বলল, বাহ, বেশ ভালো। তুমি কি তোমার চয়েস বা তুমি কি পছন্দ করো সেটা আমাদের সাথে শেয়ার করতে চাও, রিনা? রিনা, sure. I find সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। রিনার আবার কি পছন্দ? বৈজ্ঞানিক কল্প কাহিনী বেশি পছন্দ, ওর এটা বেশি ইন্টারেস্টিং লাগে বা মজাদার লাগে। রূপা, ইয়েস, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। রূপা বলছে, আমারও কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে বেশ ভালো লাগে, পছন্দ করি। রিনা, হ্যাভ ইউ বরোড এনি বুক টুডে? তুমি কি আজকে কোনো বই নিয়েছো? রূপা, নো, আই কুডন্ট। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। না, আমি নিতে পারিনি, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তোমরা কি জানো যখন তোমরা পাঠাগারে যাবে, পাঠাগার থেকে বই নিতে যাবে, তোমাদেরকে কিন্তু সেই লাইব্রেরির একটা সদস্য হতে হবে এবং তোমার নামে একটা কার্ড ইস্যু করা থাকবে। সেই কার্ডের আন্ডারেই কিন্তু তুমি চাইলে বিভিন্ন রকম বই নিতে পারবে, জমা দিতে পারবে। আচ্ছা, রিনা, ইট ইজ নাইস মিটিং ইউ, রূপা, মানে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, রূপা। রূপা, প্লিজড টু মিট ইউ টু। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগছে। তুমি কি কালকে লাইব্রেরিতে আসবে? ওমর, ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার। ওমর বলছে, হ্যাঁ, আশা করি স্কুল শেষ হওয়ার পরে বা ক্লাস শেষ হওয়ার পরে আমরা এখানে আসব। রিনা, গ্রেট, সি ইউ টুমরো, রূপা এন্ড ওমর। খুবই ভালো লাগলো শুনে, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, রূপা এবং ওমর। ওকে, এরপরে কিছু কোয়েশ্চেন্স আমাদেরকে দিয়েছে, আমরা এখন সেই কোয়েশ্চেনগুলো একসাথে সমাধান করব। Where are Rina and Omar? They are in the public library. তার মানে রিনা এবং ওমর কোথায়? তারা হলো একটা পাবলিক লাইব্রেরিতে আছে। Why do they go there? They go there to read books. তারা ওখানে বই পড়তে গিয়েছে। Who is the new person there? The new person is Rupa. নতুন মানুষ কে? Rupa. What kinds of books do Rina and Omar like? Rina likes science fiction and Omar likes biographies of famous people. তার মানে রিনা পছন্দ করে বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং ওমর পছন্দ করে বিখ্যাত মানুষদের জীবনী। আচ্ছা, এরপরে কি আছে? হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস?
এটা বলতে বুঝিয়েছে যে রূপা বই পড়ার ব্যাপারে ওর কি পছন্দ বা কোন ধরনের বই পছন্দ। রূপা লাইকস টু রিড স্টোরি বুকস অ্যান্ড সায়েন্স ফিকশন। রূপা গল্পের বই পড়তে পছন্দ করে এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে পছন্দ করে। আচ্ছা, এরপরে আমরা নতুন একটা জিনিস জানবো। চলো একটু দেখি কি বলেছে এখানে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেসড সিলেবলস। এখন স্ট্রেসড সিলেবলস জিনিসটা কি? দেখো, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়ালগ। এই যে আমরা উপরে ডায়ালগটা পড়লাম, এখানে কিছু ওয়ার্ডের দিকে খেয়াল করো। নেইবারহুড, টুমরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি। Some syllables are stressed when you say the words. আচ্ছা, তার মানে কি? এই যে আমরা যখন সিলেবল ভাগ করে, নিচে দেখবা যে ভাগ করে বলা আছে, এই সিলেবল ভাগ করতে গেলে কিছু সিলেবল দেখবা যে আমরা একটু জোর দিয়ে বলছি বা চাপ দিয়ে বলছি। হ্যাঁ, the stressed syllables are marked in capital letters below. Now say the words aloud. আচ্ছা, এই যে তার মানে কি? এই যে কি বললো যে স্ট্রেসড সিলেবলটাকে ক্যাপিটাল করা হয়েছে। এই যে এনজয়, ওয়ান্ডারফুল, বায়োগ্রাফিস, ফিকশন, হোপফুলি, নেইবারহুড, ফেমাস, টুমরো। তাহলে দেখো, এই যে ক্যাপিটাল যতটুকু পার্ট আছে, যে সিলেবলটা ক্যাপিটাল, সেটা কিন্তু আমরা একটু ফোর্সফুলি বা লাউডলি বা স্ট্রেস দিয়ে বলি, তার মানে জোর দিয়ে উচ্চারণ করছি, সেটাই হলো স্ট্রেসড সিলেবল। হ্যাঁ, এরপর কি বলেছে? ক্ল্যাপ ইউর হ্যান্ডস when you say the stressed syllables. আচ্ছা, এটা তোমরা করে নেবে। এখানেও সেম, যে ক্যাপিটাল যেগুলো দেয়া আছে, যে সিলেবলটা দেয়া আছে, সেটাই স্ট্রেসড সিলেবলস। ওকে, এখন এখানে কি বলেছে চলো তো এটা একটু দেখি। stressed words. When we speak, আমরা যখন কথা বলি, we often say some words in a sentence a little louder or with more emphasis. তার মানে আমরা যখন কথা বলি, আমরা একটা বাক্যের মাঝে কিছু শব্দ আছে যেটা আমরা একটু জোরে বলছি, অথবা or with more emphasis. emphasis মানে হলো জোর দেওয়া। হ্যাঁ, অথবা কিছুটা জোর দিয়ে বলছি। These are stressed words. এগুলাকে বলা হয় stressed words. They help us understand the part of the sentence emphasized. তার মানে তারা আমাদেরকে বুঝতে সহযোগিতা করে যে একটা বাক্যের মাঝে কোন শব্দটা জোর দিয়ে বলা হচ্ছে। ওকে, now read these sentences from the story. The stressed words are marked in bold. Okay. My family has just moved to this neighborhood. এখানে justটা হলো stressed word. কেন? Tells time of something happened. এই justটা আমাদেরকে মানে কোনো কিছু হয়েছে সেটা বোঝাচ্ছে। Something happened. কখন হয়েছে সেটা বোঝাচ্ছে। I love to read story books. Tells what kind of books, মানে কোন ধরনের বই পছন্দ করে সেটা বোঝাচ্ছে, সেজন্য সেটা stressed words. What kind of books do you like? তো এটা এখানে kindটা হলো stressed word। কেন? কারণ এটা একজনের চয়েস বোঝাচ্ছে। I find science fictions very interesting. আমি সায়েন্স ফিকশন ভেরি মানে আমার কাছে খুব পছন্দ। তো এখানে সায়েন্স ফিকশনসটা হলো stressed word. কেন? কারণ এটা একজনের ফেভারিট যে কাইন্ডটা সেটা বোঝাচ্ছে বইয়ের মাঝে। Will you come to the library tomorrow? তুমি কি কালকে আসবে? এখানে tomorrow কারণ কি কখন আসবে সেটা বোঝাচ্ছে, সেই জন্য। আচ্ছা, এখন এখানে তোমাদেরকে কিছু সেন্টেন্স দিয়েছে। Read the sentences below using stress on the bold words. Okay? একটু দেখি এখানে। Do you like ice cream? এখানে স্ট্রেস হচ্ছে কোনটাতে? আচ্ছা, একটু আমিও দাগ দিয়ে দেখাই তোমাদেরকে। এখানে স্ট্রেস হচ্ছে হলো আইসক্রিমে। কারণ কি? এখানে বোঝাতে চাচ্ছে যে তুমি কি মানে হোয়াট আর ইউ আস্কিং অ্যাবাউট, মানে তুমি কি কোনো কিছু মানে কোনটা পছন্দ করো, মানে তুমি কি আইসক্রিমটা পছন্দ করো। এখানে আইসক্রিমের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেজন্য এটাকে স্ট্রেসলি উচ্চারণ করা হচ্ছে।
We play football every day. এখানে স্ট্রেস কোনটা? ফুটবল, কারণ এখানে ফুটবলটা হলো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদেরকে জানান দিচ্ছে। She has a red bicycle. এখানে রেড কেন? কারণ সে এই বাইসাইকেলটা ডিসক্রাইব করছে এই রেড কালারটা দিয়ে। Are you ready? Are you ready for the test? মানে এখানে রেডি কেন? কারণ সে কি প্রিপেয়ার হয়েছে কিনা সেই গুরুত্বটা বোঝানোর জন্য এখানে রেডিতে আমরা এমফাসাইজড করছি। I study in class 5. এখানে 5 এর উপর আমরা এমফাসাইজ করছি অথবা স্ট্রেস দিচ্ছি, কারণ এটা কি তার লেভেল বা তার প্লেসটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ আওয়ার ভয়েসেস। Our voices go up or down when we talk. Look at the following sentences used in the conversation. Hello. Hi. Are you new here? Yes, I am. Have you borrowed any book? No, I couldn't. Will you come to the library tomorrow? Yes, I will. In these sentences, এই সেন্টেন্সগুলোর মধ্যে our voices go up, usually our voices go up for কখন? Greetings, question which you can answer with yes or no. আচ্ছা, আর যখন আমরা অ্যান্সার দিচ্ছি, when you answer these questions our voice go down. ওকে, তাহলে কি বোঝা গেল আমরা যখন ইয়েস নো এইভাবে করে আমরা যখন অ্যান্সার দিচ্ছি তখন কিন্তু আমাদের ভয়েস ডাউন হয়ে যাচ্ছে। আর যেই কোয়েশ্চেনগুলো আমরা ইয়েস অর নোতে অ্যান্সার দেওয়া পসিবল, মানে ওই অ্যান্সারগুলোর এগেনস্টে যে কোয়েশ্চেন সেগুলোতে কিন্তু আমাদের ভয়েসটা আপ হয়ে যাচ্ছে, অথবা গ্রিটিংস এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ভয়েসটা আপ হচ্ছে, যেমন হ্যালো। ওকে, এরপরে দেখো again, look at the following sentences used in the conversation. What kind of books do you like to read? What about you, Omar? In these sentences our voices go down. What kind of books do you like to read? What about you, Omar? Usually our voices go down for কখন আমাদের ভয়েসটা ডাউন হচ্ছে। আমরা কিন্তু ভয়েস কখন রেজ হচ্ছে শিখলাম, যখন গ্রিটিংস এবং যে কোনো কোয়েশ্চেন যেগুলার অ্যান্সার ইয়েস অথবা নোতে দেয়া পসিবল। তাহলে এখন কখন আমাদের ভয়েসটা ডাউন থাকছে? যখন কোনো স্টেটমেন্ট অথবা কোয়েশ্চেন্স যেগুলো WH কোয়েশ্চেনগুলো begins with who, what, when, where, why and how, এই কোয়েশ্চেনগুলো যখন হচ্ছে তখন আমাদের ভয়েসটা কিন্তু লো হচ্ছে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা টাস্ক দিয়েছে, say the following sentences aloud. Does your voice go up or down at the end? Write in the blank box, then ask your friend to check. One is done for you. এই যে এখানে দেয়া আছে, কিছু সেন্টেন্স দেওয়া আছে, এটা তোমাদেরকে বুঝে বলতে হবে যে তোমার ভয়েস কি তখন আপ হবে নাকি ডাউন হবে। ওকে, আমি এটা সলভ করেছি, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। My name is Rina. এখানে ভয়েস ডাউন, কারণ কি এটা একটা স্টেটমেন্ট। Are you new here? এটা আমাদের আপ। What about your hobby? Down. I enjoy painting colorful pictures. Statement. Down. Can you speak English? Up. আচ্ছা, good morning. Down. How are you? Down. Do you like fruits? Do you like fruits? Up. Why are you late today? Down. আচ্ছা, আর কি কিছু বাকি আছে? Now act out the dialogue in 1.2 with proper pronunciation, stress, voices going up and or down. আচ্ছা, তোমরা এখন এটা তোমাদের মতো করে ফেলবে। আচ্ছা, তো ছোট্ট বন্ধুরা, আমাদের কিন্তু ইউনিট 1 2026 বর্ষের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে হয়ে গেল। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে যারা বই পাওনি তারা ভিডিও দেখেও কিন্তু পড়ে ফেলতে পারবে। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে
বাকি চ্যাপ্টারগুলো দিয়ে দেওয়ার। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।